फ्रेंड्स हाजिर हो गेलाम रोज करार मतो नतून भिडियो निये। आशा करी सबाई भालो आछो, आमिओ भालो आछि। तो आजके तोमादेर जोन्नो आमी यूनिक टाइपेर उচ্ছে रेसिपि निये एसेछि। एटा दिये कि बानाबो आमी एटा बोलबो एकटू परेई। धैर्य धरे आमार संगे थाको, पुरो भिडियोटा देखले आशा करी भालो लागबे। तो एखाने आमी उच्छेगुलो मिडियाम साइज 4टे उচ্ছে निয়েছি। उच्छेगुलो गोटा आमी देখিয়েছি, धुए किউব करे केटे निয়েছি। এখন আমি দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমরা উচ্ছে তো অনেক রকম ভাবে বানিয়ে খাই, আর বেশিরভাগ এটার ভাজিটাই খাওয়া হয়। মাঝে মধ্যে এটা কারি বানিয়ে খাই, কারি মিন্স তরকারি। তো আজকে আমি উচ্ছে ক্রিসপি पकोड़ा कारी बनाबो। एर जोन्नो आमी एखाने निয়েছি 1 কাপ बेसन और हाफ कप मयदा। बेसन और मयदा प्रथम आमी मिशिए निलाम। এখন আমি हाफ टीस्पून करे सबकिछु मशला जा जा দিব हाफ टीस्पून करेই দিব। এখানে हाफ टीस्पून गोटा कालो जिरा দিয়েছি, हाफ टीस्पून আজওয়াইন দিয়েছি আর স্বাদ মতো নুন অ্যাড করলাম। हाफ टीस्पून হলুদের পাউডার, हाफ टीस्पूনের থেকেও একটু কম জিরে পাউডার, हाफ टीस्पून लाल लंका पाउडार और हाफ टीस्पून धने पाउडार। এই সব মশলাগুলো দেওয়ার পর আমি শুকনো অবস্থায় একবার মিশিয়ে নিচ্ছি। এই শুকনো সব উপকরণগুলো মিশিয়ে নিলে এই মিশ্রণটা অনেক বেশি ভালো হয়। আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি জল দিব। এই যে এই বাটিটার এক বাটির থেকে একটু সামান্য কম, 1.5 বাটি বলা যায় এটাকে, আমি জল নিয়েছি। এই জলটা আমি অল্প অল্প করে অ্যাড করব, একবারে সব জল ঢেলে দেব না, তাহলে এই মিশ্রণটা বেশি জল জল হয়ে যাবে। আর বেশি জল হয়ে গেলে পাকুড়াগুলো দেখতে ভালো হয় না, খেতে ভালো হবে কিন্তু দেখতে ভালো হবে না, আর এর ভেতরে জল ঢুকে যাবে। যখন এই মিশ্রণটা একটু পাতলা হবে তো পাকুড়ার ভেতরে জল ঢুকে যায়, এটা একটু মনে রাখতে হবে। তো মিশ্রণটা যদি বেশি গাঢ় হয়ে যায় একটু জল অ্যাড করা যায়, আর যদি পাতলা হয়ে যায় একটু বেসন বা একটু ময়দা আবারও অ্যাড করে নিতে হবে। আর নেওয়ার পরে ভালো মতো করে মিশ্রণটা নেড়ে নিতে হবে, মিশিয়ে দিতে হবে। তো আমার মিশ্রণটা পুরোভাবে রেডি হয়ে গেছে। কেটে রাখা উচ্ছেগুলো আমি এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমার এই রেসিপিটা ইউনিক টাইপের। এটা আগে মনে হয় তোমরা হয়তো অনেকে দেখেছো, খুব কম বা অনেকে দেখোইনি। তো ধৈর্য ধরে দেখতে থাকো। এটা খেতে যেমন টেস্ট আর দেখতেও আমার খুব ভালো, লোভনীয় দেখতে। এই তো আমি চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো যখন আমি পাকুড়াগুলো ভাজবো তখন এই চামচ দিয়ে হবে না, আমি হাতেই করব। আমার এটা একটু পাতলা হয়ে গেছে, আমি আর একটু ময়দা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো মতো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। আর এটা সরষের তেলে ফ্রাই করব। এখন আমি ফ্রাই করতে এসে গেছি। তেল ঢালার আগে আমি কড়াটা গরম করে নিয়েছি, তারপরেই আমি তেল দিয়েছি। এই তো একটা দিয়ে দেখছি আমি তেলটা হয়েছে নাকি। তো তেলটা অল্প অল্প গরম হচ্ছে, খুব বেশি গরম তেলের মধ্যে দেব না, উপর থেকে পুড়ে যাবে বা দেখতে কালো হয়ে যাবে, ভেতর থেকে ক্রিস্পি হবে না। তো আমি তেলটা গরম হয়ে গেছে, লো টু মিডিয়াম হিটেই আমি এটা ফ্রাই করব। একটা একটা করে উচ্ছেগুলো ভাজবো। এই তো আমি একটা একটা করেই আমি পাকুড়াগুলো ছেড়ে দিলাম। আর এটা ভাজতে খুব ইজি, খুব সহজ, এটা একদমই কঠিন কাজ না। আমার তো এই রেসিপিটা বানাতে খুব ভালো লেগেছে, আর এটা আমরা খেতে খুবই টেস্ট। একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। আমি খুব আরামে এটা ফ্রাই করেছি, কারণ এটা একটার সঙ্গে একটা সেটে একদমই যায়নি। মিশ্রণটা আমার খুব ভালো আমি বানিয়েছিলাম। আর এটা শেপটাও আমি স্কোয়ার শেপ দিয়েছি, যেমন আমরা কিউব করে সবজিগুলো কাটি না, সেরকমই আমি কেটেছি। ওই জন্য ভাজতে খুব আরাম করে আমি ভাজতে পারছি। আর শুরুতে আমি একটা একটা করে ভাজছি পাকুড়াগুলো, এরপরে যে আমি সেকেন্ড ব্যাচটা যখন ভাজবো তখন আমি একসঙ্গে দুটো করে নেব। আর দুটো করে ভাজলে এটা একটার সঙ্গে একটা সেটেই থাকবে, এটা একদমই খুলবে না, যতই নাড়াচাড়া করো খুলবে না। দুটো নেওয়ার কারণ
একটু বেশি টাইম লাগবে বলে আমি একসঙ্গে দুটো করেই আমি ভাজবো। তবে একটা করে ভাজলে অনেকটা টাইম লেগে যাবে, ভাজতে পারো। তারপরে থার্ড ব্যাচটা আমি 3টে করে দেব, সেটাও একটার সঙ্গে একটা সেটেই থাকবে, একদমই খুলবে না। এখন আমি চেষ্টা করছি দুটো করে একসঙ্গে দেওয়ার, কারণ এটা আমি অনেক রাত্রে এই ভাজাটা করে নিচ্ছি। দিনের বেলা টাইম হয় না বলে আমি রাত 2:30-3টে বেজে গেছে এটা যখন আমি বানাচ্ছিলাম। এখন আমি দুটো করে দিয়েছি, তো তোমরা এটা দেখে নাও যে দুটো করে দেওয়ার পরও কিন্তু আমি খুব নাড়াচাড়া করছিলাম, তারপরও কিন্তু এটা খুলে যাচ্ছিল না। এটা একটার সঙ্গে একটা সেটেই ছিল, এখনো সেটেই আছে। আর যতক্ষণ না চিবাবো ততক্ষণ এটা সেটেই থাকবে। তো কখন উল্টো করবে এটা বলে নিচ্ছি। এক পাশ হয়ে যাবে তারপরেই উল্টো করবে, নইলে কিন্তু এটা একটার সঙ্গে একটা সেটে থাকবে না, খুলেই যাবে। এই তো হয়ে গেছে, আর অল্প আছে, এটাও আমি ভেজে নিব। তো এখন আর আমার ধৈর্য কুলাচ্ছে না, এখন আমি 3টে করেই দিয়ে দেব। তো এই তো ভেজে উঠিয়েছি, লাস্টের দিকে আমি আরেকটু ক্রিস্পি করব। যখন মানে থার্ড ব্যাচ আমি বানাবো তখন সব একসঙ্গে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিলেই ক্রিস্পি অনেকটা বেশি হয়ে যাবে। এই যে এতটা এখনো আছে, তো এখন আরেকটু বড় শেপ দেওয়ার চেষ্টা করব, 3টে করে দেব। তো এটা 2টো আর 3টে তখনই হবে, ওই মিশ্রণটা একটু আঠালো ভাব করতে হবে। ময়দা বা বেসন আরও অ্যাড করে নিলেই এটা সেটে থাকবে, এটা তো করতেই হবে। এই কাজগুলো নিজের উপরে ফ্রেন্ডস, নিজের সুবিধা মতো করে নিজের আইডিয়াতে করতে হয়। সব কিছু সবাই বলে দিতে পারে না বা সবাইটা দেখে করা যায় না। যতক্ষণ নিজের আইডিয়াতে না করবে ততক্ষণ কোনো কাজেই সাকসেস হবে না বা ভালো হয় না, এটা আমাদের একটু বুঝতে হয়। তো এই তো হয়ে গেল, আমি এখন উল্টাপাল্টাভাবে নাড়বো যাতে ভালো হয়। তো প্রথম যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো করে সবগুলো ভালো মতো করে মিশিয়ে নেড়ে চেড়ে ক্রিস্পি বানাবো। এই পাকোড়াগুলো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। এটা যে কত টেস্ট হয়েছে না খেলে তোমরা বুঝতে পারবে না। আমরা তো সব সময় বেশিরভাগ উচ্ছে ভাজিটাই খাই, বেশিরভাগ আলু দিয়ে ভাজি বা আলু ছাড়া ভাজি। তো এটাও ভাজির মতোই, আমি এটাকে কারি নাম দিয়েছি, ক্রিস্পি উচ্ছা কারি। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করবে, ট্রাই না করলে বুঝতে পারবে না। বড়রা তো খাবেই খাবে, ছোটরাও চেয়ে খাবে। এটা এতটাই মজাদার হয়েছে এই উচ্ছে পাকোড়া। আর এটা আমরা যে রেগুলার মশলাগুলো ইউজ করি, এই মশলা ইউজ না করেও এই পাকোড়াগুলো গরম গরম, কারণ এটা মচমচে হয়েছে, এটা গরম গরম খেতে খুবই মজাদার একটা পাকোড়া। আর উচ্ছে তো হেলদি একটা সবজি, এটা শরীরের জন্য ভালো। আর ছোটরা যখন তিতো খেতেই চায় না, তো কেননা আমরা এইভাবে মজাদার বানিয়ে তিতোটা খাওয়ার হ্যাবিট করি অল্প অল্প, ওরা তো একদমই তিতো দেখলে মুখ ঘুরিয়ে নেয়। তো সবগুলো পাকোড়া আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এই তো ঝাঁকিয়ে শোনাচ্ছি, তো এটা তো আমি মানে রিমুভ করে দিব ভয়েস ওভার করার জন্য। এই আমার চিম্মি চলছে, অন আছে চিম্মি, তো এই পাকোড়ার যে ঝাঁকানো আওয়াজটা, এই ঝাঁকুনি আওয়াজটা আমি শোনাতে পারছি না, দুঃখিত, যেহেতু চিম্মির আওয়াজ হচ্ছে এখানে। এখন আমি কারিটা করার জন্য এখানে আমি পাঁচফোড়ন অ্যাড করলাম ওই তেলের মধ্যেই, আর আমার তেল লাগিনি, তেলটা গরম ছিল। আর আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে এখানে মিডিয়াম সাইজ একটা কুচনো পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে লাল করে নিব।
গোল্ডেন হবে তখনই আমি মশলাগুলো অ্যাড করব। আর এখানে 1 টেবিল স্পুন কুচনো জিঞ্জার, হাফ টিস্পুন কুচনো রসুন পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ হয়তো শুনতে পাবে তোমরা, কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন বৃষ্টি খুব হচ্ছিল। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন খুব বেশি দেব না, বুঝেই নুন দিতে হবে, কারণ পকোড়াতে নুন দেওয়া হয়েছে। আর যখন আমি মিশাবো তখন আর একটু নুন অ্যাড করতে হবে, যার জন্য বুঝে বুঝে দিতে হবে নুনগুলো। এই তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। আর এখানে বড় সাইজের 2টো কাঁচা লঙ্কা কুচনো, এটা আমি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। পাউডার মশলা এখানে সবই হাফ টেবিল স্পুন করে নিয়েছি। হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুনের থেকে একটু কম জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো। জিরের গুঁড়োটা সব সময় কম রাখবে সব মশলার থেকে, কারণ জিরের ফ্লেভার অনেক বেশি স্ট্রং, ওই জন্য একটু কমই রাখতে হয়। নইলে যে কোনো খাবারের মধ্যে দিলে ওটা জিরের গন্ধটাই বেশি আগে পাবে, অন্য মশলার গন্ধ পাওয়া যাবে না। এটা একটু বুঝবে। যারা নতুন রাঁধুনি আছো তাদের আমার এই কথাগুলো আর আমার এই রেসিপি খুবই কাজে লাগবে যদি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। এই তো মশলার মধ্যে আমি একদমই জল অ্যাড করিনি। মশলা আমি ধৈর্য ধরে গ্যাসের ফ্লেম একদম লো করে তবেই আমি মশলাটা ফ্রাই করেছি। এটাকে ফ্রাই বলা যায়, কারণ আমি কষানো ওটাকেই বলে, যেটা আমরা জল দিয়ে মশলা কষাই। তো আমি তেল আর পেঁয়াজের মধ্যেই মশলাগুলো লো হিটে ফ্রাই করেছি। ফ্রাই করা হয়ে যাওয়ার পর আমি গ্যাস অফ করে নেড়ে চেড়ে নিয়েছিলাম মশলাটা। তারপরেই আমি পকোড়াগুলো অ্যাড করে মিক্সড করে দিলাম। আর এখন যেটা দিলাম এটা 1 টেবিল স্পুন চাট মশলা। চাট মশলা যদি না থাকে তোমরা এখানে আমচুর পাউডার অ্যাড করতে পারো। আর এটা বিট নুন অ্যাড করে দিলাম, কারণ এটা আমি একটু চটপটে বানাচ্ছি। এটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আর এমনি তো তোমরা খেতেই পারবে পকোড়া মনে করে। আমি তো ভাতের সঙ্গে খাইনি, আমার বাড়ির লোকে ভাতের সঙ্গেই খেয়েছে। আর আমি এমনি গরম গরম অর্ধেকটা তো এমনি আমি খেয়ে নিয়েছি। এখন এটা ধনেপাতা, কুচনো ধনেপাতা অ্যাড করে দিলাম। ব্যাস, এখন এটা মিশিয়ে আমি নামিয়ে দেব। এই তো হয়ে গেল, খাওয়ার জন্য পুরোভাবে রেডি মচমচে পকোড়া। আর যদি তোমরা মনে করো যে না আর ধৈর্য কুলাচ্ছে না, তাহলে এই কড়ার উপর থেকেই কাঁটা চামচ দিয়ে মুখে দিয়ে নিতে পারো, দেখবে অনেকটা শেষ হয়ে যাবে এখান থেকেই। এতটা সুস্বাদু হয়েছে। তো আশা করি আমার এই ইউনিক রেসিপি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। লাইক করবে, কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। আর নতুন পুরনো ফ্রেন্ডসদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।